ময়দা দিয়ে পাস্তা তৈরি করে ঘরে তৈরি করে নিলাম পাস্তা স্যুপ। খুব বেশি ক্ষুধা লাগলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন এই পাস্তা স্যুপটি। আশা করব আপনাদের কাছে এই হেলদি টেস্টি পাস্তা স্যুপটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে যাব রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। পাস্তা স্যুপ তৈরি করার জন্য আমি প্রথমে তৈরি করে নিব পাস্তার জন্য আমি 1 কাপ নিয়েছি ময়দা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা একটু শক্ত করে তৈরি করে নিব। ডোটা তৈরি করে নেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পর আমি বড় করে একটা রুটি বেলে নিব। কিছুটা ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি, এতে করে রুটিটা খুব সহজে বেলে নেওয়া যাবে। বড় করে রুটি বেলে নেওয়ার পর আমি একটা ক্যাপ নিয়েছি বোতলের, এটার সাহায্যে আমি সবগুলো কেটে নিব, এতে করে একই সাইজের পাস্তাগুলো হবে। কেটে নেওয়ার পর আমি সাইডের এগুলো আমি উঠিয়ে নিব। সাইডেরগুলোকে আবারও বেলে আমি পাস্তা তৈরি করে নিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি পাস্তাটা এভাবে করে তৈরি করে নিতে হবে। গুলো পাস্তা আমি এভাবে করেই তৈরি করে নিব। গুলো তৈরি করে ফুটন্ত পানির মধ্যে পাস্তাগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিব। ভালোভাবে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। পাস্তা রান্না করার জন্য প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। এটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা তেলের মধ্যে একটু ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এরপর তেলের মধ্যে এগুলোকে ভেজে নিব। তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গাজর, মটরশুঁটি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে গাজরটাকে একটু সিদ্ধ করে নিব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, মরিচ দিয়ে দিচ্ছি, পালং শাক দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পানি। ভালোভাবে গরম বলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আপনি চাইলে টমেটোর জায়গায় সসটাও ব্যবহার করতে পারেন, স্যুপের কালারটা খুব সুন্দর আসবে। এটা দিয়ে খুব ভালো করে কয়েকটা বলক দিয়ে নিয়েছি। এরপর যে পাস্তাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর স্যুপটা বেশ ঘন হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, দিচ্ছি সয়া সস ও দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এখন খুব ভালো করে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। স্যুপটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। মাশাল্লাহ, এই স্যুপটা অসম্ভব টেস্টি হয়েছে। আর ময়দা দিয়েই ঝটপট আমার মতো চাইলে এই স্যুপটা তৈরি করে নিতে পারেন। পাস্তা স্যুপটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করব রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।